যেখানে ওয়াংখেড়েতে জেতার জন্য আরসিবিকে 10 বছর অপেক্ষা করতে হচ্ছিল, সেখানে রজত পাতিদার ক্যাপ্টেন হওয়ার পর পরপর দুবার মুম্বাইকে হারালো আরসিবি। ওয়াংখেড়ের মাঠে যেখানে জেতার রেজাল্ট ছিল 8-4, সেটাকে আরসিবি কালকে জিতে 5-8 করে নিল। এইখানে মুম্বাই হারার পিছনে কারণগুলি কী? না, মুম্বাই হারার পিছনে কারণগুলি হলো আরসিবি 240 রান করে দিয়েছিল মুম্বাইয়ের বিরুদ্ধে, এক বিশাল পাহাড় সমান রান, যে রানটা চেস করতে গিয়ে একের পর এক সব ব্যাটসম্যান এমআইয়ের মুখ থুবড়ে পড়েছে। হ্যাঁ, শুরুটা ভালো করেছিল এমআই, কিন্তু রোহিত শর্মার চোট পাওয়ার পর উঠে যায়। তারপর যারা ব্যাটাররা আসছিল, সে তিলক বর্মা হোক, সূর্যকুমার যাদব হোক, যাদের উপর ভরসা করে রেখেছিল এমআই, তারা কেউ কালকে তেমন কিছু করে যেতে পারেনি। হার্দিক পান্ডিয়া একটু খেললেও কিন্তু শেষ পর্যন্ত ফিনিশ করতে পারলো না। কিন্তু রাদারফোর্ডের দৌলতে শেষ পর্যন্ত 222 রানে আটকে গেল এমআই। এমআইয়ের হারার কারণ হলো এটাই, যে প্রথমে 6 ওভারে উইকেটলেস যাওয়া বোলাররা 6 ওভারে উইকেট তুলতে পারেনি আরসিবি। যেখানে সবথেকে বড় কারণ হলো বুমরার মতো বোলার ম্যাচে উইকেট নিতে পারেনি। হ্যাঁ, হয়তো ভালো বল করেছে, কিন্তু উইকেটলেস গেছে বুমরা। তৃতীয়ত, মুম্বাইয়ের স্পিনাররা ঠিকঠাক করে বল করতে পারেনি, তাই তারা আরসিবির কাছে কিছু করে দেখাতে পারেনি। কিন্তু আরসিবি কী করেছে? আরসিবির যে দুটো স্পিনার, কুনাল পান্ডিয়া ও সুয়েশ শর্মা, যে স্পেলটা করেছে ফ্ল্যাট ট্র্যাকে, যেভাবে বুদ্ধি করে বল করেছে, যেখানে একের পর এক ব্যাটসম্যান ফিরে গেছে মুম্বাইয়ের। তারপর আরেকটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখবেন, যে রজত পাতিদার আসার ফলে টিমটা পুরো চেঞ্জ হয়ে গেছে। যেখানে শুরু করেছিল ফিল সল্ট, সঙ্গ দিয়েছিল বিরাট কোহলি, সেখানে তারপর ফিল সল্ট আউট হওয়ার পর রজত পাতিদার নেমে মাত্র 11 বলে 44 রান করে দিয়েছিল। যুবরাজ সিংয়ে 12 বলে হাফ সেঞ্চুরি, তখন বিপদে পড়ে গিয়েছিল, কিন্তু তারপরে আর হয়নি। 17 বলে 50 করেছিল রজত পাতিদার। সে যাই হোক, এই রানটা চেস করতে নেমে হয়তো চেস করতে পারত, কিন্তু রোহিত শর্মার ওই চোটটা, ওটার জন্য পুরো পিছিয়ে গেল। কারণ মুম্বাইয়ের টিমে ওই রানটা চেস করা মাত্র একজনই ব্যাটার ছিল, সেই ছিল রোহিত শর্মা। যখন প্রথম ম্যাচে 200+ রান চেস করে, তখন কিন্তু রোহিত শর্মাই খেলেছিল। কিন্তু মুম্বাইকে ভাবতে হবে যে এই পরবর্তী ম্যাচ জিততে হলে প্রথম 6 ওভারে উইকেট তুলতেই হবে। বুমরাকে আবার উইকেট তোলার মতো এরকম বলটা করতে হবে, নাহলে মুম্বাই কিন্তু প্রত্যেকটা ম্যাচেই 200+ রান তাড়া করতে হবে মুম্বাইকে। আর ব্যাটাররা, যেখানে তিলক বর্মা ফল্প খেল, যেখানে সূর্যকুমার যাদব ফল্প খেল, নমনদীপ পারল না, কি করে জিতবে? সে যাই হোক, কালকে আরসিবি ভালো খেলেছে তাই জিতেছে, মুম্বাই ভালো খেলেনি তাই হেরে গেছে। দেখা যাক পরবর্তী ম্যাচগুলি কী হয়।